হাই, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আগের ব্লগে দেখলে আমরা জয়রামবাটিতে এসেছি। এখন ভোরবেলা 4:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে মঙ্গল আরতি দেখতে। তো মা আগেই চলে গেছে, এখন আমি আর বাবা যাচ্ছি। মঙ্গল আরতির টাইম হলো ভোর 4:30-র সময়। তো তাই এখন ভোরবেলা যাচ্ছি এখন। তো ফাইনালি মঙ্গল আরতি দেখা হয়ে গেছে। তো এখন বাবা ভেতরে বসে মানে প্রেয়ার করছে। তো এখন আমি আর মা বাইরে বেরিয়ে এসে মন্দিরের বাইরেটাতে বসে রয়েছি। তো এটা ভোরে যেহেতু ভোর ভোর হয়ে গেছে, তো এখন আমরা যাব রুমে, গিয়ে স্নান টান করে রেডি হয়ে তারপরে আবার নিচে আসবো। আর এই ব্লগেই তোমাদেরকে দেখাবো আজকে আমাদের জয়রামবাটির মাতৃমন্দিরের পুরো জায়গাটা। তো এই দেখো আমরা চলে এসেছি আমাদের গেস্ট হাউসে, যেখানে আমরা 3rd ফ্লোরে রয়েছি। তো গেস্ট হাউসের 3rd ফ্লোর থেকে দেখো কি সুন্দর নিচে ভিউটা, দেখো কি সুন্দর লাগছে। আর দেখো কি সুন্দর সানরাইজটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে জমিগুলো দেখছো, এগুলো কিন্তু সব আশ্রমেরই। তো দেখো এই যে 3rd ফ্লোরের আমাদের রুমগুলো, এখানে টোটাল 3টে রুম আছে। এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি আমি আর মা লিফটের কাছে। তো দেখো আমরা স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি, এখন যাচ্ছি নিচে। আর এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ, মানে মনে হচ্ছিলো দাঁড়িয়ে থাকি। আমার তো এখানে গিয়ে মনে হচ্ছিলো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি সারাক্ষণ, এত সুন্দর লাগছিল দেখতে। তো এই যে এখন আমরা নিচে যাচ্ছি লিফটে। তো দেখো নিচে নেমে গেছি, আর আমাদের গেস্ট হাউসটা দেখো কি সুন্দর। আর আমাদের যে গেস্ট হাউসটা, এটার নাম হলো সারদা কুটির। দেখো ওখানে লেখাও রয়েছে।
তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। চারপাশে পুরো গাছ, একদম ফুলের গাছ, দেখো কি সুন্দর ফুল। তো দেখো আশ্রমের চারপাশটা পুরো চারদিকে গাছ, সুন্দর সুন্দর, একদম চারিদিকে সবুজ পুরো, আর সুন্দর দেখতেও ভাল লাগছে একদম। মানে এখানে যদি কেউ আসে তো মনটা বেশ ভালো লাগবে, মনটা একদম এখানে মনে হবে যে এখান থেকে যেন আর কোথাও না যাই, এখানেই থাকি এরকম মনে হবে, এত সুন্দর জায়গা এবং পুরো শান্ত পরিবেশটা একদম। দেখো আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দুপাশটা তোমরা দেখো কত সুন্দর সবুজ একদম। এই দেখো সামনে একটা পুকুর রয়েছে, তো এখানে বেশ বাঁধানোর জায়গা রয়েছে বসার জন্যে, মানে কেউ চাইলে এখানে এসে বসতেও পারে, জায়গাটা বেশ সুন্দর। এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখছো, এটাও কিন্তু একটা গেস্ট হাউস, মানে এখানে লোক এসে থাকার জন্যে।
তো দেখো আমরা এখন মন্দিরের বাইরে যাচ্ছি মন্দির থেকে। আর ওই যে সামনে যে কুঁড়ে ঘরগুলো দেখছো, ওইটাই হচ্ছে আসল মা শারদার আসল বাড়ি। তো এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের জয়রামবাটির মেন গেটটা, ভেতর থেকে তোলা এটা। এখন আমরা বাইরে এসেছি। এখানে দেখো বাইরে কিছু কিছু দোকান রয়েছে, যেখানে মা শারদা, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের সব বড় বড় ফটো রাখা রয়েছে। তো এটা এই মাতৃমন্দিরের থেকে বেরিয়ে বাইরের রাস্তাটা। এখানে এখানে প্রচুর দোকান রয়েছে। তো এখন আমরা যাচ্ছি, এমনি বেরিয়েছি ঘুরতে আশ্রমের বাইরে। দেখো আশ্রমটাকে রাত্রিবেলা কি সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজিয়েছে ওরা, কি সুন্দর লাগছে দেখো। আর দিনের বেলাটাও দেখো কি সুন্দর। তো এখন আমরা এসছি আমোদর নদী। এখানে মা শারদা স্নান করতে আসতেন মাঝে মধ্যে। তো এই নদীতে এখন সেরকম জল নেই গরমের সময়, যেহেতু বর্ষাকালে প্রচুর জল হয় এখানে। এখন গ্রীষ্মের সময় যেহেতু সেই জন্য কম জল রয়েছে। আর দেখো এখানে পঞ্চবটী, এখানে একটা এখানে শিবের মন্দির রয়েছে, দেখো এই যে সামনে। আর এটা বাইরেটা, আমরা বাইরে এখানে গেটটা রয়েছে, গেট দিয়ে ঢোকার ভেতরে রাস্তা রয়েছে, বাইরেরটা। তো দেখো এখন আমরা ভেতরে ঢুকছি। আর দেখো এখানে একটা বোর্ড লাগানো রয়েছে, যেখানে এইটা কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, কতক্ষণ থাকে, সেইটা এখানে দেওয়া রয়েছে এই বোর্ডে। এখানেও চারিদিকে দেখো কি সুন্দর গাছ, ফুলের গাছ রয়েছে কত সুন্দর। চারিদিকে পুরো ছায়া হয়ে আছে, একদম সুন্দর লাগছে দেখতে একদম। আর এইটা হচ্ছে গিয়ে শিবের মন্দিরটা, এই যে মা নামছে সিঁড়ি থেকে, এই যে এখানে। এই যে বাবা গেছে এখন মন্দিরে প্রণাম করতে, এই যে মন্দিরটা। আর এটাই শিবের মন্দিরের ভেতরটাতেই আমরা একটু ঘুরে চারদিকটা তোমাদেরকে দেখালাম। অনেক বড় হয়ে যাবে, 2 সেকেন্ড হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে।
प्रकृतिं परमां अभयां वरदां नररूपधरां जलतापहरां शरणागत सेवक दोषकरीं এখানে দেখো মা শারদার সাথে বিশেষ বিশেষ যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি এখানে মানে লেখা রয়েছে এবং তার ছবিও দেওয়া রয়েছে।